দেখো বন্ধুরা, মাছ নিয়ে এসেছে। এই যে মাছ, আর এই যে মাংস, আর এই যে মাছ। এটা শুধু পেটি, শুধু পেটি। চলো মাছটা, এই পেটিগুলো শুধু কেটে নিই। দেখো, মানে এই পেটিগুলো শুধু কেটে নিই। আর দেখো মাংসটাও কাটবো, বড় বড় পিস। আর এই যে মাছ দেখতেই পাচ্ছ, মাছ। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আজকে রান্না করবো উচ্ছে দিয়ে, আলু দিয়ে তরকারি, আর সোয়াবিন আর আলুর তরকারি, ঠিক আছে। আর আমি একটু চা করে নিয়েছি, কারণ এত বাজার থেকে এসে এত কষ্ট হয়ে গেছে, চা করে একটু চা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, ভাত হচ্ছে। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, উচ্ছে আলু দিয়ে দিয়েছি। উচ্ছে আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেবো লাল লাল করে। চলো বন্ধুরা, এবারে এই উচ্ছেগুলো দিয়ে দিই। দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু উচ্ছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, ঠিক আছে। তেতো ভাবটা অনেক কম লাগবে, তোমরাও ট্রাই করতে পারো নুন মাখিয়ে রেখে তারপরে উচ্ছে রান্না করতে পারো, তো তোমাদেরও তেতোটা কমই লাগবে। ট্রাই করে দেখতে পারো। দেখো বন্ধুরা, মশলা আছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা, ঠিক আছে। এটাই মশলা করেছি। মশলা করে এটা সোয়াবিনের মশলা, এটা ঠিক আছে। আর ওদিকে আমার এখনও উচ্ছে ভাজা হয়নি। উচ্ছেটাকে লাল লাল করে ভাজতে হবে। উচ্ছেটাকে লাল লাল করে ভাজতে হবে, এখনও ভাজা হয়নি। ওদিকে আমি ভাত করছি, দেখতে পাচ্ছ ভাতও হয়ে এসছে, এখনও হয়নি। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে ভাতটাকে নামিয়ে নেবো। ভাতটাকে নামিয়ে নেবো, ভাত হয়ে গেছে। দেখো বন্ধুরা, উচ্ছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেটাকে তুলে নেবো। উচ্ছেটাকে তুলে নিই। দেখো তেল প্রায় গরম হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে দিলাম হলো ধনে জিরে, ধনে না সরি আদু, আর এই দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু উচ্ছেটা। আলু উচ্ছে দিয়ে ভালো করে নেড়ে নেবো। দেখো এবারে দেবো হলো গিয়ে একটুখানি ধনে পাউডার, অল্প করে একটু ধনে পাউডার দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো ভালো করে নাড়িয়ে মশলা তেমন কিছু দিইনি, শুধু একটু ধনে পাউডার দিয়েছি, আর কিছু দিইনি। দেখো এবার দেবো জল। দেখো বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আমার সোয়াবিন আর আলুটা ভেজে নেবো। তাহলে বন্ধুরা, আলুটাকে ভেজে নিই এক এক করে, আর সোয়াবিনটাকেও ভেজে নিই। সেটা তোমাদেরকে দেখালাম না, ঠিক আছে। এখন বাজে প্রায় 8:30 বাজতে চললো। আর বাবার ওষুধ আছে, খেতে দিতে হবে। চলো এই দুটো জিনিস স্কিপ করে দিলাম, মানে ভাজাটা দেখালাম না, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। তারপর দুদিকে দুটো কড়াই বসানো, একদিকে উচ্ছে হচ্ছে, একদিকে আলু ভাজছি। সোয়াবিন আলু ভাজা হয়েই গেছে, বা তুলে নেবো। দিয়ে উচ্ছেটা একটু টানিয়ে তারপর নাড়িয়ে দেবো। মাখা করবো উচ্ছের তরকারিটা। দেখো বন্ধুরা, এবারে সোয়াবিনটাকে ভেজে নেবো লাল লাল করে, একদম লাল লাল করে ভাজবো নুন হলুদ দিয়ে। চলো সোয়াবিনটাকে ভেজে নিই। দেখো বন্ধুরা, লাল লাল করে সোয়াবিনটাকে পুরো একদম ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পুরো। আর এখানে এখন বাসনগুলো ধুয়ে নেবো, আর এখানে চাল ভিজাবো। চাল ভিজিয়ে গ্যাসে ভাত বসাবো। হ্যাঁ, চলো ভিডিওটা পুরো দেখবে। হ্যাঁ, তবে সারাদিন কী কী করি, মানে সকাল থেকে রাত অবধি আমি কী কী করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এই যে আলু আর সোয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি একদম। আর এবারে চাল নিয়ে নিয়েছি, এখন ভাত বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই দিয়ে দিচ্ছি আলু আর সোয়াবিন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে কষাবো, খুব সুন্দর করে একদম পুরো কষাবো। তেল বেরিয়ে যাবে হালকা, তারপরে জল দেবো। ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। দেখো বাসন আছে, বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিই, একদম পুরো এই জায়গা পুরো একদম পরিষ্কার করে নিই। তারপরে মাখবো আটা। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো।
জল দেবো বেশি, কেন এতগুলো মানুষ তো না দিলে হবে না, অথবা আলু সেদ্ধ হবে বুঝছো। আর এদিকে ভাত উঠতে গেছে, ভাত ফুটছে। দেখো বন্ধু আটা মেখে নিই, তোমাদের প্রশ্ন আটা কেন দিদিভাই ভাত হচ্ছে। আটা মাখছে এই কারণেই, কারণ বাবা রুটি খাবে আর আঙ্কেল রুটি খাবে, সেই কারণে আটা মাখা হচ্ছে। আর আবার প্রশ্ন করবে যে 2 রকমের ভাত, একটা হলো মোটা চালের ভাত, সেটা হলো গিয়ে তোমার দাদাভাই খায় না, হ্যাঁ, আর একটা হলো সবুজ চালের ভাত, যেটা তোমার দাদাভাই আর আমি খাই। আর মোটা চালের ভাত মা খায়, বাবা খায়, মোনা খায়, বুঝেছো। এই হলো গিয়ে তফাৎ। আর দেখো এটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। দেখো বন্ধুরা আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে এখনও ভাত হয়নি, ওদিকে তরকারি হচ্ছে। এটা সংসার করতে গেলে সংসারে অনেক দায়িত্ব থাকে, সেসব দায়িত্ব অবশ্যই পালন করতে হয়। কারণ বৌমা হলো বলতে গেলে মেয়ে, সবসময় সব দায়িত্বই পালন করতে হয়, হাসি মুখে পালন করতে হয়, সব হাসি মুখে পালন করতে হয়, ঠিক আছে। সংসারে থাকতে হলে রাগঝাগ করলে তো হয় না বন্ধুরা, ঠিক আছে। মিলেমিশে থাকাটাই হলো সব থেকে বড়ো কথা। আর একটা দায়িত্ব মানে একটা বৌমার ওপর দায়িত্ব মানে প্রচুর দায়িত্ব, ঠিক আছে। রাগঝাগ করে কাজ করবে না, শুয়ে থাকবো, সেরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে বন্ধুরা। অবশ্যই সমস্ত দায়িত্ব পালন করা উচিত আমার মতে, যার যেটা দায়িত্ব সেটা পালন করা উচিত। আর যার সাথে তাই সংসারের দায়িত্ব পুরো পালন করা উচিত মানে। আর শাশুড়িকে তুমি যতটা ভালোবাসবে, শাশুড়িও তোমাকে ততটাই ভালোবাসবে, ঠিক আছে। শাশুড়িকে তুমি মায়ের থেকে বেশি মনে করো, শাশুড়ি তোমাকে মেয়ের থেকে বেশি মনে করবে, ঠিক আছে। আমার মতে একটাই কথা, যে শাশুড়ি কখনো খারাপ হয় না, ঠিক আছে, কখনোই খারাপ হয়। আমার শাশুড়ি তো সব থেকে বেস্ট, আমার শাশুড়ি হলো সব থেকে বেস্ট। কেন? আমার শাশুড়ি আমাকে বোঝে, যতটুকুই বোঝে আমাকে অনেক বোঝে। তাই জন্য বলছি বন্ধুরা, যে সবসময় সংসারের দায়িত্ব পালন করো। যে এত কাজ পালন করতে পারবো না, হবে পাচ্ছি না, সেটা বললে হয় না। সংসার করতে গেলে সব দায়িত্ব পালন করতে হয় সবাইকেই। আর আমার শাশুড়ি বলে গিয়ে আমার শাশুড়ির মতো মানুষ খুব কমই হয়, কারণ আমার শাশুড়ি সবসময় যেটা উচিত সেটাই, এবার যেটা উচিত যেটা ঠিক সেটাই করবে। আর আমাকে কোনো কাজের জন্য বারণও করে না কখনো। যেটা খেতে ইচ্ছা করে সেটাই রান্না করি, যেটা ভালো লাগে সেটাই করি। আমার শাশুড়ি আমাকে কোনো কিছুর জন্য বারণই করে না, পরিষ্কার কথা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করো। বন্ধুরা সোয়াবিন পুরো হয়ে গেছে, পুরো এদিকে ভাতও পুরো হয়ে গেছে। তো সোয়াবিনটা নামিয়ে দেবো, ভাতও নামিয়ে নেবো। এখন অবশ্যই আমার ভিডিও দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তুমি একটা কথাই বলবো যে বন্ধুরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকে। তুমি আমার পাশে থাকলে আমিও তোমার পাশে থাকবো। আর এটাই আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করলাম, ঠিক আছে। চলো, ওকে, বাই বাই, গুড নাইট সবাইকে।